আজ থেকে শুরু হলো জনগণনার কাজ। হাওড়ায় এই উপলক্ষে স্বগণনা শিবির আজ নিউ কালেক্টরেট বিল্ডিং এ অনুষ্ঠিত হয়। আজ সকালে জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী উমেশ রায়, সঙ্গে ছিলেন হাওড়ার জেলা শাসক ডক্টর পি দীপাপ্রিয়া ও অন্যান্য কর্মকর্তারা। জনগণনার প্রথম পর্যায়ের উদ্বোধন হয় এদিন। তথ্যে কোনো ভুল যাতে না থাকে তাই মন্ত্রী উমেশ রায় নাগরিকদের অনলাইনে যতটা সম্ভব সেন্সাসের তথ্য জানাতে অনুরোধ করলেন। একই সঙ্গে তিনি জানালেন, নাগরিকদের দেওয়া তথ্য খতিয়ে দেখবেন জনগণনায় নিযুক্ত কর্মীরা। দেখুন, এই সেন্সাসের কাজ পশ্চিমবাংলায় শুরু হচ্ছে আজ থেকে। আর এই সেন্সাসের প্রথম পর্যায়ে আমরা অনলাইন সেলফ এনুমারেশন কাজ শুরু করেছি। যেভাবে আমরা এসআইআর এর কাজ শুরু করেছিলাম, ঠিক সেইভাবে আপনি নিজের হাউস হোল্ডের ডিটেলস আপনি এখানে দিতে পারেন। আজকে 1 আগস্ট থেকে নিয়ে 15 আগস্ট পর্যন্ত আপনি একবার বলতে পারেন সেলফ ডিক্লারেশন আছে। আপনি নিজে থেকে নিজের ডিটেলস দিতে পারেন। সেখানে আপনি আপনার বাড়ির জিও ট্যাগিং ঠিকানা দিতে পারেন, বাড়িতে কত লোক আছে আর কোন ধরনের বাড়িতে আপনি থাকেন, সেই সব জানকারি আপনি একটা কিউআর কোড আমরা দিয়েছি। এলাকায় এলাকায় গাড়ি ঘুরছে, সেখানে আপনি ওই লিঙ্ক পেয়ে যাবেন, কিউআর স্ক্যানার পাচ্ছেন। আর ওয়েবসাইটে গিয়েও আপনি এই সেন্সাসের কাজ নিজে থেকে করলে এর একটা ভালো দিক আছে যে আপনি নিজের তথ্য নিজে থেকে সঠিক তথ্য দিতে পারবেন, ডিটেলসটাও সঠিক দেবেন, আর আপনি বাড়ি আপনার লোকেশনও ট্যাগ যেটা করার সেটাও সঠিকভাবে করতে পারবেন। এবার 16 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর 1 মাস আমাদের সেন্সাসের লোক এটাকে ভেরিফাই করবে, বাড়ি বাড়ি গিয়ে হাউস হোল্ডটা ঠিক করবে। যারা নিজে থেকে করে নিয়েছে সেটাও ভেরিফাই করবে, আর বাদ বাকি কত ঘর আছে, কত বাড়ি আছে, সেটার কাজ 1 মাস পুরন চলবে। তারপরে আমরা আমাদের অফিসিয়াল কাজ করব, আর নেক্সট ফেব্রুয়ারি মাস থেকে আমরা পপুলেশন সেন্সাস করতে শুরু করব। বাড়ি বাড়ি গিয়ে একটা বাড়িতে কতজন আছে, তাদের বয়স কত আছে, কত পড়াশোনা করেছে, বিভিন্ন ধরনের অনেক কোয়েরিজ আছে, সেটা আমরা করব। আর এটা ভারতবর্ষের একটা নতুন ক্রান্তির মতন আছে। আমাদের দেশে কত লোক থাকে, কোন ধরনের লোক থাকে, তার সামাজিক স্থিতি কি আছে, তার এডুকেশনাল স্থিতি কি আছে, তার পরিবারের আয় কি রকম আছে, এই সমস্ত বিষয় এই সেন্সাস আর পপুলেশন সেন্সাসের পর আমরা জানবো। তারপরে আমরা যে আমাদের সরকারের অনেকগুলো যোজনা আছে, অনেক কাজ আছে, সেটা আমরা সঠিকভাবে করতে পারবো। তার জন্য এই সেন্সাস খুব দরকার ছিল। আর এখন পুরো সিস্টেম 9000 লোক এই বালি আর গ্রামীণ হাওড়া 9000 লোক কাজ করছে, 2000 লোক হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন এরিয়াতে কাজ করছে। অ্যাপ্রক্স 11000 লোক এই সেন্সাসের কাজের মধ্যে সরকার নামিয়েছে, যাতে সঠিকভাবে সঠিক টাইমের মধ্যে এই পুরো কাজটা সম্পন্ন হয়ে যাক। তার জন্য আমরা এটা অভিযানটা আজ থেকে শুরু করেছি। ট্যাবলো বেরিয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করছি, আমরা খবর কাগজের মাধ্যমে, টিভির মাধ্যমে প্রচার করছি, যাতে লোক নিজে থেকেই, যারা স্মার্টফোন চালায়, যারা একটু ইউজ থ্রু আছে গ্যাজেট নিয়ে, তারা এটা নিয়ে করতে পারবে। বাদ বাকি কাজটা আমরা ম্যানুয়ালি করব। প্রথম পর্যায়ে প্রত্যেক বাড়ি ও তার সুযোগ সুবিধার বিবরণ নথিভুক্ত করা যাবে। আজ থেকে শুরু হয়ে 15 আগস্ট পর্যন্ত চলবে নথিভুক্তিকরণের কাজ। 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত গৃহ তালিকা প্রস্তুতকরণ ও গৃহ গণনা শুরু হবে। জনগণনা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য হেল্পলাইন চালু করা হয়েছে বলে জানা গেছে। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।